সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্বাগতম। আজকে আমি থিওরি অ্যান্ড প্র্যাকটিস কোর্সের কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ এবং সোশ্যাল ডেভেলপমেন্ট প্র্যাকটিস দুটো বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাস শুরুর কিছুক্ষণ পরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি ক্লাসটি সম্পন্ন করতে পারিনি। আশা করি আজকে তোমাদের সাথে ক্লাসটি শেয়ার করব এবং তোমাদের ভালো লাগবে। মূল বিষয় হচ্ছে যে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ এবং সোশ্যাল ডেভেলপমেন্ট প্র্যাকটিস দুটি খুবই ঘনিষ্ঠ বিষয়, কারণ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সাহায্যেই সামাজিক উন্নয়নের বাস্তবায়ন করা হয়, অনুশীলন করা হয়। আশা করি তোমরা কমিউনিটি ডেভেলপমেন্ট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। তবুও আমি হয়তো এগুলো সম্পর্কে আরো দু একটি কথা বলতে পারি আজকে। তবে সবার আগে আমি এই কমিউনিটি ডেভেলপমেন্টের ধারণাটা কেন আসলো, এই ধারণার পটভূমি কি ইত্যাদি নিয়ে একটু কথা বলতে চাই। তো অ্যাপ্রোচ টু কমিউনিটি ডেভেলপমেন্ট এটাই আমার প্রধান আলোচনা। তবে তার পূর্বে কমিউনিটি ডেভেলপমেন্টের ধারণা, এর ঐতিহাসিক বাস্তবতা, সেগুলো নিয়ে একটু কথা বলি। তো আর্লি এফার্টস টুয়ার্ডস কমিউনিটি ডেভেলপমেন্টের সূচনা হয়েছিল মূলত ধন বৈষম্য থেকে। কারণ আমাদের সমাজে, আমাদের সভ্যতায় দেখা যায় যে সকল মানুষের আয় ইনকাম, সকল মানুষের অর্থনৈতিক অবস্থা একই রকম থাকে না। পুঁজিবাদী ব্যবস্থার বৈষম্যমূলক অর্থনৈতিক বন্টন ও বৈষম্যমূলক ব্যবস্থার কারণে কিছু কিছু পকেট পিছিয়ে পড়ে এবং তারা স্বাভাবিক জীবনযাপন করতে ব্যর্থ হয়, এবং তাদের ব্যর্থতা একসময় পুরো সমাজকেই অ্যাফেক্টেড করে, পুরো সমাজের স্বাচ্ছন্দ্যময় জীবনকে ক্ষতিগ্রস্ত করে বা বাধাগ্রস্ত করে এবং উন্নয়নের গতিকে মন্থর করে দেয়, এমনকি স্থবির নেতিবাচক করে ফেলে। এই সমস্ত উপলব্ধি থেকেই এই কমিউনিটি ডেভেলপমেন্টের ধারণাটা সূত্রপাত হয়। তবে সমাজকর্ম পেশায় এই কমিউনিটি ডেভেলপমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে সকল মানুষকে উন্নত জীবন লাভের নিশ্চয়তা দান করা। কারণ সমাজকর্মের দর্শনে বিশ্বাস করা হয় যে সার্ভাইভাল আর নট দ্য ফিটেস্ট, শুধু যোগ্যতমরাই টিকে থাকবে সেটা বিশ্বাস করে না। সমাজকর্ম বিশ্বাস করে যে সবাইকে উপযুক্ত পরিবেশ পাওয়া যায়, উপযুক্ত সুযোগ পায়, তাহলে সবাই যোগ্য হয়ে উঠতে পারবে, অযোগ্য বলে কেউ নেই। তো সেই ধারণা থেকে কমিউনিটি ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। হোয়ার ইন রেসপন্স টু ক্রাইসিস, ফলে এই বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত বা অসচ্ছল দরিদ্র লোকজনদেরকে সহায়তা দেওয়ার জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রক্রিয়া শুরু হয়। showed a rejection of community power brokers, and from the background of the recent efforts to the citizenry to control its own future, এভাবে মধ্যস্থতাকারীরা, সমাজকর্মীরা অ্যাডভোকেসি করতে থাকে যে না, পিছিয়ে পড়া লোকদেরকে উপযুক্ত সুবিধা দেওয়া হলে তারাও সমাজে সম্মানের সাথে টিকে থাকবে এবং তারাই তাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে। এটা ছিল মোটামুটি একটা পার্সপেক্টিভ। এই ধারণাটার পটভূমি দেখতে গেলে আমরা দেখতে পাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনসেপ্ট অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। কমিউনিটি ডেভেলপমেন্ট ইজ এ গ্রাসরুট প্রসেস বাই হুইচ কমিউনিটি, এটা একটা গ্রাসরুট লেভেলের কাজ, একবারে পিছিয়ে পড়া নিম্ন স্তরের, তৃণমূল স্তরের লোকের ভাগ্য উন্নয়নের প্রচেষ্টা। এই প্রচেষ্টার ফলে কি হয়, বিকাম মোর রেসপন্সিবল, ওই তৃণমূলের লোকদেরকে আরো দায়িত্বশীল করা যায়। অর্গানাইজ অ্যান্ড প্ল্যান টুগেদার, তাদেরকে সংগঠিত করে উন্নয়ন পরিকল্পনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। ডেভেলপ হেলদি লাইফস্টাইল অপশান, তারা স্বাস্থ্যসম্মত সুন্দর জীবনে অভ্যস্ত হতে পারে।
এম্পাওয়ার দেমসেলফ, তাদেরকে ক্ষমতায়ন করা হয়, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা হয়। রিডিউস পোভার্টি অ্যান্ড সাফারিং, তাদের দারিদ্র্য বিমোচন করে তাদের ভোগান্তি কমানো হয়। ক্রিয়েট এমপ্লয়মেন্ট অ্যান্ড ইকোনমিক অপরচুনিটি, তাদের কর্মসংস্থান ও অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি করা হয়। অ্যাচিভ সোশ্যাল, ইকোনমিক, কালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল গোল, তারাও অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও পরিবেশগত লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে পারে। তাহলে এগুলো হচ্ছে এই কনসেপ্টের মূল বিষয়। The community development process takes change of the condition and factors that influence a community and changes the quality of life its member. Community development is a tools for managing change, but it is not. তাহলে এই কমিউনিটি ডেভেলপমেন্ট আমরা যা বললাম যে এটা উন্নয়ন ব্যবস্থাপনাকে ত্বরান্বিত করে মানুষের জীবনমান উন্নয়নের একটি প্রক্রিয়া, যেখানে কমিউনিটি জনগণই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে নিজেদের পরিবর্তিত ভূমিকায় অবতীর্ণ করে। তবে এটা যে সমস্যা আছে, এ কুইক ফিক্স অর শর্ট টার্ম রেসপন্স টু এ সায়েন্টিফিক ইউজ উইদিন এ কমিউনিটি, এটা কোনো সাময়িক কোনো প্রক্রিয়া নয়। এ প্রসেস দ্যাট সিক্স টু এক্সক্লুড কমিউনিটি মেম্বার ফ্রম এ প্র্যাকটিসিং, এখানে কমিউনিটির সদস্যদেরকে সবসময় অন্তর্ভুক্ত করতে চায়, কেউ যেন বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখে। An initiative that occurs in isolation from others related community activities, কমিউনিটি অ্যাক্টিভিটির সাথে সবাইকে সংযুক্ত রাখতে চায়, কেউ যেন বিচ্ছিন্ন না হয়ে পড়ে। তো কমিউনিটি সম্পর্কে আমাদের ধারণা আছে, তাও আমি একটু তাহলে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রসেস সম্পর্কে আমি বোঝাতে পেরেছি আশা করি। এখন আমি এই কমিউনিটি গ্রুপ পিপুল, আমরা জানি যে যারা সোসাইটিতে এমন কিছু সংখ্যক লোক যারা সমস্বার্থ নিয়ে বিশেষ একটি এলাকায় বসবাস করে, আর যাদের কতগুলো সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ স্বার্থ এবং যাদের পারস্পরিক একটা মিথস্ক্রিয়াও আছে, এরকমই একজন জনগোষ্ঠীকে বোঝানো হয়। এটা যদিও তিনটি জিনিসের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যে একটা লোকালিটি থাকবে, কমন ইনস্টিটিউশন থাকবে, কমন ইন্টারেস্ট থাকবে এবং হোমোজেনিটি থাকবে তাদের মধ্যে। কিন্তু কমিউনিটিকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করতে গেলে বিচ্ছিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থেকেও তাদের সমস্যার্থ থাকতে পারে, তাদের হোমোজেনিটি থাকতে পারে। তো সবসময় সবগুলো বৈশিষ্ট্য না মিললেও সমস্বার্থ বিশিষ্ট কোনো জাতিগোষ্ঠী বা জনগোষ্ঠীকে আমরা সমষ্টি বলতে পারি। সেটা একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় থাকতে পারে, আবার সারা পৃথিবীব্যাপী ছড়িয়েও থাকতে পারে। সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে সমস্বার্থ এবং তাদের মধ্যে হোমোজেনিটি, স্বাতন্ত্র, অভিন্ন বৈশিষ্ট্য, হোমোজেনিটি, সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য। তো আমরা এখন যদি দেখি আমাদের আজকে যেটা আলোচ্য বিষয়, যে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, তাহলে আমরা কি দেখতে পাবো, যে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে এটা একটা সুসমন্বিত ইন্টিগ্রেটেড কমিউনিটি ড্রাইভেন অ্যাপ্রোচ, যেখানে একটা কৌশলগত পরিকল্পনা থাকে, এখানে অর্গানাইজেশনাল ডিজাইন থাকে এবং সেখানে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন স্টেক হোল্ডার থাকে, কন্টেম্পোরারি প্রোফাইল ডেভেলপমেন্ট থাকে, উন্নয়নের কিছু এজেন্ডা থাকে, এটা রিসোর্সের ব্যবস্থা করা হয়, আর কি হয়, লার্নিং, ডেভেলপমেন্ট অ্যান্ড সার্টিফিকেশন, তারা যে উন্নয়ন প্রক্রিয়া শিখেছে বা সে ব্যাপারে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। সেখানে লিডারশিপ ডেভেলপমেন্ট, কমিউনিটি লোকদের মধ্যে থেকে তাদের একটা লিডারশিপ ডেভেলপ করা হয়। তো এগুলো যখন অ্যামেলগামেট করে, একত্রিত করে যখন আমরা কমিউনিটির জীবনের পরিবর্তন ঘটাই, সেটাকে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বলা হচ্ছে। এখানে অবশ্য কি থাকে, একটা প্রসেস থাকে, কতগুলো প্রসেস, ধাপে ধাপে কাজটা এগিয়ে যায়, সেটাকে অনুশীলন করতে হয়, প্র্যাকটিস করতে হয়। সেটার জন্য কতগুলো টুলস থাকে, কতগুলো টার্গেট থাকে, কতগুলো নিয়ম কানুন থাকে, কতগুলো প্রিন্সিপাল থাকে, সেটাকে টুলস বলা হচ্ছে। আর কি থাকে, মেনটেনেন্স, সেগুলোকে মেনে চলতে হয়। সেগুলো মেনে চললে তাহলে একটা প্রক্রিয়া কতগুলো টার্গেট বা কতগুলো মেকানিজমের ফলে সেটাকে অনুসরণ করে
এরকম কার্যক্রম পরিচালনা করাটাকেই সামগ্রিকভাবে কমিউনিটি ড্রাইভেন অ্যাপ্রোচ বা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বলা হচ্ছে, যেটা কমিউনিটি থেকেই পরিচালিত হয়, কমিউনিটি থেকেই এই চাহিদার উদ্ভূত হয়ে কমিউনিটির শক্তিকেই কাজে লাগানো হয়, শুধু বাইরে থেকে কিছুটা দিক নির্দেশনা বা কিছুটা সহায়তা দেওয়া হয়। এখানে অ্যাপ্রোচ টু কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কি থাকে? এই অ্যাপ্রোচের মূল বিষয়গুলো হলো কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং, অর্থাৎ কমিউনিটির লোকদের ক্ষমতা, উৎপাদন ক্ষমতা, নিজেদেরকে বিভিন্ন সমস্যা মোকাবেলা করার ক্ষমতা, নিজেদের সঞ্চিত সম্পদকে কাজে লাগিয়ে তাদের সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা হয়। তাদের মধ্যে তাদেরকে একত্রিত করা হয়, সোশ্যাল ক্যাপিটাল, এমন একটা আন্তরিক অভিন্ন একটা সত্তায় পরিণত করা হয় কমিউনিটির লোকদেরকে, যাতে তারা একাকার হয়ে কাজ করে। এবং এই সোশ্যাল ক্যাপিটাল হচ্ছে একটা খুবই আধুনিক এবং খুব জোরালো একটা ধারণা, যে কোনো কর্মসূচি বাস্তবায়ন এবং সফলতা পেতে গেলে সোশ্যাল ক্যাপিটাল দরকার, অর্থাৎ প্রত্যেকের মধ্যে এমন একটা গাঁটছড়া ভাব থাকবে, প্রত্যেকেই যেন মন করে একটা বিষয়কে, নিজের মনে করে, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য নিজের দায়িত্ব কর্তব্য হিসেবে মনে করে, এরকম অভিন্ন একটা অনুভূতি, অভিন্ন একটা লক্ষ্য, একটা অভিন্ন মানসিকতাই হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল। আর এগুলো একত্রিত হলে একটা বিশাল শক্তিতে পরিণত হয়। যেমন আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কিন্তু পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করতে পারার মূল কারণ ছিল আমাদের সোশ্যাল ক্যাপিটাল। আমরা একাকার হয়ে গেছিলাম এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টা তাদের অত বড় সামরিক শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তারপরে নন ভায়োলেন্ট ডাইরেক্ট অ্যাকশন। কমিউনিটি ডেভেলপমেন্টে কি হয়? এখানে বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি কোনো অবকাশ নেই। তবে কমিউনিটির স্বার্থ সংরক্ষণের জন্য কমিউনিটির লোকজন অহিংস এবং এক দফা দাবি নিয়ে তারা রাস্তায় দাঁড়াতে পারে, তারা তাদের আবেদন নিবেদন সমস্যারে একসাথে তুলে ধরতে পারে। আর কি করা হয় কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ? ইকোনমিক ডেভেলপমেন্ট নিশ্চিত করা হয়, যে অর্থনৈতিক শক্তিকে যদি জোরদার না করা হয় তাহলে কমিউনিটি ডেভেলপমেন্টের সুফল জনগণ পাবে না। কারণ অর্থনৈতিক উন্নয়ন ছাড়া তাদের দারিদ্র্য বিমোচন, তাদের নতুন নতুন কর্মসূচি বা তাদের যে সমস্ত সাফারিংস আছে সেগুলো ওভারকাম করার জন্য ফুয়েল হিসেবে, চালিকা শক্তি হিসেবে অর্থের দরকার। তারপরে আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কমিউনিটি ডেভেলপমেন্টে আর একটি জিনিস খুব গুরুত্বের সাথে দেখা হয়, সেটা হলো টেকসই উন্নয়ন, অর্থাৎ যে উন্নয়ন শুধু বর্তমানে জনগোষ্ঠীকে উপকৃত করবে না, বর্তমানে যে সমষ্টির লোকজন তাদেরকে সাহায্য করবে না, এই উন্নয়ন তাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন উন্নত করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের যে রিসোর্স আছে, ন্যাচারাল রিসোর্স আছে বা সোশ্যাল রিসোর্স, সেটা যেন নষ্ট না হয়, সেটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, বৃদ্ধি না পেলে অন্তপক্ষে এখন যে অবস্থায় আছে তার চেয়ে নিচে নেমে না যায়, এরকম একটা সংরক্ষণমূলক উন্নয়ন ব্যবস্থাকে বা স্থায়ী অপেক্ষাকৃত স্থায়ী উন্নয়ন ব্যবস্থাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়। কমিউনিটি ডেভেলপমেন্টে সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টের নীতি অনুসরণ করা হয়। কমিউনিটি ড্রাইভেন ডেভেলপমেন্ট, সিডিডি। তাহলে কমিউনিটির চাহিদা আমরা বাইরে থেকে যে যাই মনে করি সেটা বড় কথা নয়, কমিউনিটিতে কি প্রয়োজন, কমিউনিটির লোক তারা কি করা দরকার, কোনটা সবার আগে করা দরকার, কোনটা কিভাবে করা দরকার, সেটাকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয় কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে। অ্যাসেট বেসড কমিউনিটি ডেভেলপমেন্ট, ABCD। অ্যাসেট বেসড কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ যে কমিউনিটিতে যে রিসোর্স আছে সেই রিসোর্সটাকে সর্বোত্তম ব্যবহার করে তাদের প্রয়োজন পূরণের চেষ্টা করা হয়। বাইরে থেকে রিসোর্স আনাচ্ছে বা তাদের রিসোর্স অব্যবহৃত রেখে বাইরে থেকে কিনে আনা বা ইম্পোর্ট করা বা সরবরাহ করাচ্ছে, প্রকিউরমেন্ট করাচ্ছে তাদের নিজস্ব রিসোর্স। অর্থাৎ কোনো এলাকায় যদি বাঁশ বেতের অ্যাভেলেবল থাকে তাহলে বাঁশ বেত হবে, কোনো জায়গায় মাছ চাষের সুযোগ থাকে, কোনো জায়গায় কৃষি জমি থাকে, তাহলে সেটাই ব্যবহার করা হবে। এইরকম ফেথ বেসড কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ কমিউনিটির লোকদের যে বিশ্বাস, তাদের যে ধারণা, তাদের সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে কমিউনিটি ডেভেলপমেন্ট করতে হবে। এটা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের একটা অন্যতম বৈশিষ্ট্য। তারা বিশ্বাস করে না, তাদের মনে ধরে না
এমন জিনিস জোর করে তাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, এবং সেটা করলে সেটা স্থায়ী উন্নয়ন নাও হতে পারে। যেহেতু সেটা স্থায়ী উন্নয়ন, অতএব তাদেরকে বিশ্বাস, তাদের সংস্কৃতি, তাদের ভালো লাগা, তাদের পছন্দ ভিত্তিতেও তাদের উন্নয়ন করতে হবে। কমিউনিটি বেসড পার্টিসিপেটরি রিসার্চ, আর কমিউনিটির কি দরকার, কি প্রয়োজন, কি কতটা উন্নত হচ্ছে বা হয় না, কোন প্রোগ্রাম কতটা সফল হচ্ছে বা ব্যর্থ হচ্ছে, এগুলো জানার জন্য বাইরে থেকে গবেষণা করলে হবে না, কমিউনিটির লোককে সাথে নিয়ে তাদের অবস্থা সম্পর্কে ইভ্যালুয়েশন করতে হবে, উদ্ঘাটন করতে হবে। তারপরে কমিউনিটি অর্গানাইজিং, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ আর একটা বৈশিষ্ট্য হলো কমিউনিটি লোকদেরকে সুসংগঠিত করা, তাদের বিভিন্ন রোল, তাদের ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ঠিক করে দিয়ে প্রত্যেকের পার্টিসিপেশন নিশ্চিত করা। আর একটা হচ্ছে কি পার্টিসিপেটরি প্ল্যানিং, কমিউনিটি উন্নয়নের জন্য যে কোনো পরিকল্পনা করা হোক না কেন, সেখানে তাদের অংশগ্রহণ, কমিউনিটির লোকজনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তো এগুলো হচ্ছে অ্যাপ্রোচের মূল কথা। এখানে কতগুলো প্রিন্সিপল বা নীতি অনুসরণ করা হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট ইজ হোলিস্টিক অ্যাপ্রোচ টু অ্যাড্রেস দি কমিউনিটি নিডস। তাহলে এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, সামগ্রিক প্রক্রিয়া, যেখানে তাদের প্রয়োজনগুলোকে অ্যাড্রেস করা হয়, মোকাবেলা করা হয়, লাঘব করা হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস, আমি সেটা আগে বললাম, এটা একটা প্রক্রিয়া। এম্পাওয়ারমেন্ট রেজাল্ট ফ্রম ইনফ্লুয়েন্স, পার্টিসিপেশন অ্যান্ড কমিউনিটি এডুকেশন। তাহলে তাদের ক্ষমতায়নের ফলাফল আমরা দেখতে পাই, তাদের প্রভাব বিস্তার হয়, তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়, এবং তাদের জ্ঞান, তাদের শিক্ষা উত্তরোত্তর বৃদ্ধি পায়। এখন আমরা আসি সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সোশ্যাল ডেভেলপমেন্ট মিনস পিপুল আর অফ প্রাইমারি ইম্পর্টেন্স। তাহলে কমিউনিটি ডেভেলপমেন্টের আমরা দেখেছি যে সামাজিক উন্নয়ন একটি বিষয়। এখন এই সামাজিক উন্নয়ন কিভাবে হয় সেটা নিয়ে আমি এখন কথা বলবো। তো প্রথমত সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিল্ডিং অফ রিসিকুড জাস্ট ফ্রি অ্যান্ড হারমোনিয়াস সোসাইটি। প্রথমে দেখা হয় তাদের নিরাপত্তা, ন্যায় বিচার, তাদের ইচ্ছার স্বাধীনতা এবং একটা সুসামঞ্জস্য হারমোনিয়াস সোসাইটি নির্মাণ করা। অফার্স অপরচুনিটি অ্যান্ড হিউম্যান স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর অল, সবার জন্য মানসম্মত মানবিক জীবন লাভের সুযোগ সৃষ্টি করা। অ্যান্ড টু ফোকাস অন সিটিজেন রাইটস টু, এবং নাগরিক অধিকার নিশ্চিত করা। নাগরিক অধিকার হিসেবে যেগুলো আছে সেটা হলো বি নাউরিশ, তারা পুষ্টিকর খাদ্য পাবে, পুষ্টি পাবে, অর্থাৎ তাদের খাদ্য অভাব বা অপুষ্টিতে ভুগবে না। বি হাউস, তাদের বাসস্থান থাকবে, তারা সামাজিক ও রাজনৈতিকভাবে সিকিউর থাকবে, এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। এছাড়া সেখানে সাংস্কৃতিক ডেভেলপমেন্টের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। proliferation of artists gaining international recommendation of poets, authors and musicians, development of theatre, festivals and films, development of archaeological and historical sites। তাহলে এই ধরনের কালচারাল যে ব্যবস্থাপনা থাকবে, সেখানে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা, সেগুলোকে উন্নয়ন করার ব্যবস্থা, তাদেরকে উৎসাহিত করার সুব্যবস্থা থাকবে। তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান, নাটক, সিনেমা, থিয়েটার, এগুলো তাদের করার অধিকার, এবং এগুলোকে বুস্ট আপ করতে হবে। তারপরে তাদের ঐতিহ্যকে সংরক্ষণ ও তাদের ঐতিহ্যের সম্প্রসারণ ঘটাতে হবে। তারপরে কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ সাইজ লিড, সিটিজেন লিড, এটা হবে নাগরিক কেন্দ্রিক। এইটা তাদের সমাজের সভ্য হিসেবে, দেশের নাগরিক হিসেবে তাদের অধিকার হিসেবে দেখা হবে। ইজ ডিসাইডেড টু ইমপ্রুভ লাইফস্টাইল থ্রু, এবং ওয়েলথ ডিস্ট্রিবিউশন, তাদের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হবে। পভার্টি রিডাকশন, দারিদ্র্য বিমোচন করতে হবে। জব ক্রিয়েশন, চাকরির ব্যবস্থা করতে হবে। অ্যান্ড
প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার ইন সাপোর্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট, তারা যেন ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কার্যক্রম চালাতে পারে এই জন্য তাদের অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। তারপরে বিজনেস ডেভেলপমেন্ট, কমিউনিটির মধ্যে বিভিন্ন রকম অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে হবে। দি প্র্যাকটিস অফ commercial activity associated with production, supply or distribution of commodities for profit, তারা যেন মুনাফা করতে পারে এমন উৎপাদন, এমন দ্রব্য সরবরাহ এবং এগুলোর বন্টন বিধি ব্যবস্থার জন্য বাণিজ্যিক কার্যক্রম চালু করতে হবে। কমিউনিটি প্র্যাকটিসের মধ্যে এগুলোকে আমরা যদি ক্লাসিফাইড করি তাহলে সোশ্যাল অ্যাকশন, সোশ্যাল প্ল্যানিং এবং কমিউনিটি ডেভেলপমেন্ট। কমিউনিটি ডেভেলপমেন্টের কথা তো একটু আগে বললাম, এখন সোশ্যাল প্ল্যানিং এবং সোশ্যাল অ্যাকশন নিয়ে কথা বলি। সোশ্যাল প্ল্যানিং হচ্ছে সোসাইটির কখন, কোথায়, কোন দিকটা কিভাবে উন্নত করা হবে তার একটা ব্লু প্রিন্ট বা নীল নকশা, অর্থাৎ কিছু টার্গেট ফিক্স করতে হবে এবং সেই টার্গেট অর্জনের জন্য কি মেকানিজম, কি মিশন থাকবে, অর্থাৎ মিশন এবং ভিশন সম্বলিত উন্নয়ন পরিকল্পনাকে আমরা সোশ্যাল প্ল্যানিং বলতে পারি, যেখানে সামাজিক বিষয় সর্বাধিক গুরুত্ব পাবে এমন একটি পরিকল্পনা। এই লক্ষ্য অর্জন করতে গেলে যে টুলসের কথা বলা হচ্ছে সেগুলো তো থাকবেই, আইন কানুন, বিধিবিধান, অর্থনৈতিক সমর্থন বা বস্তুগত সহায়তা, পরামর্শ, এগুলো তো থাকবেই। কিন্তু এগুলো সব কিছু থাকার পরেও রাষ্ট্রীয় যে বিধি ব্যবস্থা, আইন কানুন, সেগুলো তো থাকবে, তারপরে কিন্তু সামাজিক উন্নয়ন বা কমিউনিটি ডেভেলপমেন্ট নিশ্চিত হয় না। কারণ কমিউনিটির মধ্যে কতগুলো ভুল ভ্রান্তি থাকে, ভুল ধারণা থাকে, কুসংস্কার থাকে, এগুলোকে দূর করার জন্য সোশ্যাল অ্যাকশনের দরকার, অর্থাৎ জনসচেতনতা, সংস্কার মুক্তি, এগুলোকে একত্রিত করলেই আমরা সোশ্যাল অ্যাকশন করতে পারি। এবং সোশ্যাল অ্যাকশনে বা সোশ্যাল মুভমেন্টও বলা হয়, এই তিনটি জিনিস একত্রে করতে পারলে সামাজিক উন্নয়ন তথা কমিউনিটির প্র্যাকটিসটা পূর্ণতা লাভ করে। এই তিনটি জিনিসকে ঘিরেই কমিউনিটি প্র্যাকটিসটা চলতে থাকে, অর্থাৎ কমিউনিটি সোশ্যাল অ্যাকশন ব্যবস্থা নিতে হয়, জনসচেতনতা, সংগঠন, জনগণকে সুসংগঠিত করা, তাদের করণীয় বর্জনীয় সম্পর্কে তাদেরকে সচেতন করা, তারপরে সেই অনুযায়ী তাদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করা এবং পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কমিউনিটির উন্নয়ন সাধন করা। এই তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ কমিউনিটি ডেভেলপমেন্ট প্র্যাকটিসে। তো সোশ্যাল অ্যাকশনটা এখানে দেখা যাচ্ছে যে প্রেসার গ্রুপ, ক্রিস্টালাইজ ইস্যুজ অর অপশন, অর্গানাইজার। তাহলে কি হয়, সমাজে যারা সংগঠক থাকে সেটা যে বিভিন্ন রকম প্রেসার থাকে, ইতিবাচক প্রেসার, নেতিবাচক প্রেসার থাকে। তারা হয়তো কোনো কিছু ভুল বুঝতে পারে, আবার কোনো কিছু তারা সঠিক বুঝতে পারে। সঠিক বা ভুল যেটাই বুঝুক সেটাকে সুসংগঠিত করে, ক্যাটালাইজ করে, ক্রিস্টালাইজ করে, সেটাকে আরো স্বচ্ছ করে, পরিষ্কার করে, সেটাকে ত্বরান্বিত করে, সেটা করে হলো প্র্যাকটিশনার, সেটাকে অর্গানাইজার, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার। সেখানে ইস্যু, অপশন অ্যান্ড রেডিক্যাল, সেটা মডারেট হতে পারে, রেডিক্যাল হতে পারে, সেটা খুব দ্রুত করা হয়, সেটা বৈপ্লবিক পরিবর্তন করা হয়, সেই সব বিষয়ে বিপ্লব ঘটানো হয়। সিঙ্গেল ইস্যু থাকে, সেটা হচ্ছে কনফ্রন্টেশন, অর্থাৎ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, সেটাকে মোকাবিলা করার জন্য ক্যারিসমেটিক লিডারশিপের দরকার। ক্যারিসমেটিক লিডারশিপ দিয়ে কোনো একটি বিষয়কে, ওনাদের দ্বান্দ্বিক বিষয়কে বা পরস্পরের বিরোধী অবস্থানকে মোকাবিলা করতে হয়। তারপরে পলিটিক্যাল থাকে, পলিটিক্যাল কারণে অপৃষ্ট হয়, সেখানে পলিটিশিয়ানরা সেটাকে রেস্কিউ করে, সেটাকে রক্ষা করে। অর্থাৎ কোনো গোষ্ঠী যদি বঞ্চিত, শোষিত হয়, সেখানে রাজনৈতিকবিদরা সেটাকে দেখভাল করে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করবে। রেডিক্যাল ডিসঅ্যাডভান্টেজ আর সেভিয়ার মেন্টালিটি, এইভাবে তাদের মধ্যে একটা যে মেন্টালিটি আছে সেটাকে সুসমন্বিত করে, ইতিবাচক করে, হারমোনিয়াস একটা এনভায়রনমেন্ট তৈরি করা।
সোশ্যাল প্ল্যানিং এর ক্ষেত্রে কি করা হয়, স্ট্র্যাটেজিক ওরিয়েন্টেড, সেখানে পরিসংখ্যান অর্থাৎ গবেষণা করে কি আছে কি নাই কোনটা কোন অবস্থায় আছে সেটা ঠিক করা হয়। তারপরে সেটাকে রিসার্চ অ্যানালাইসিস, সেটাকে আরো বিশ্লেষণ করা হয় যে এটা কেন হলো, এটা কেন কম, এটা কেন বেশি, এটা কি করে বাড়ানো যায়। তারপরে সোশ্যাল সায়েন্টিস্টরা এখানে সমাজবিজ্ঞানের এই কাজটা করে থাকে। স্পেশালিস্ট ওরিয়েন্টেড ডাটা ম্যানিপুলেশন, যারা আরো দক্ষ থাকে তারা এই সংগৃহীত তথ্য উপাত্তকে একটু এদিক ওদিক করে আসলে প্রকৃত ঘটনা কি, প্রকৃত অবস্থা কি সেটাকে চিহ্নিত করে পরিকল্পনা তৈরি করে। এক্ষেত্রে ব্যুরোক্র্যাটসরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ তাদের হাতে ক্ষমতা থাকে, তাদের বুদ্ধি থাকে এবং তথ্য উপাত্ত তাদের হাতে থাকে। ইনস্টিটিউশন আর টেকনিক্যাল, প্রাতিষ্ঠানিক বা কৌশলগত যে কাজগুলো থাকে সেগুলো প্রফেশনাল অ্যাপ্রোচে করা হয় এবং এখানে একাডেমিক জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কমিউনিটি ডেভেলপমেন্ট, এটা হচ্ছে সিটিজেন লেড স্ট্র্যাটেজিটা হলো স্থানীয় পর্যায়ে, লোকাল বেস। আর এটা এই কাজটা প্র্যাকটিস করে হলো কি লোকাল কমিউনিটি ডেভেলপমেন্ট ওয়ার্কার, স্থানীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ওয়ার্কার, সমষ্টি উন্নয়ন কর্মীরা করে থাকে। কমিউনিটি ওন, কমিউনিটির লোকেরা যেন তার যে কোনো বিষয় তাদের নিজের মনে করে এবং এটা পাবলিক কমিউনিটি প্ল্যানিং, এটা পরিকল্পনার মাধ্যমেও করা হয়, এটা পাবলিকলি হয়। আর এটা গ্রুপ প্রসেস, এটা বিভিন্ন দলে তাদেরকে বিভক্ত করে গ্রুপ প্রসেস, গ্রুপ অর প্রসেসের মাধ্যমে এই কাজটা বাস্তবায়ন করা। নট ফর প্রফিট, কমিউনিটি ডেভেলপমেন্টের প্র্যাকটিসের মুনাফা লোভী কোনো বিষয় থাকে না, এখানে থাকে জনকল্যাণ। আর এখানে তাদের মধ্যে কনসেনসাস, তাদের ঐক্যমত প্রতিষ্ঠা করা হয় এবং এটা কমিউনিটির লোকদের মধ্যে যারা অ্যাডাল্ট এডুকেটর থাকে তারা এটা করতে পারে। তারপরে রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আঞ্চলিক উন্নয়ন বিভিন্ন সংস্থা এদের সঙ্গে যুক্ত হতে পারে, যেমন ইউনিয়ন পরিষদ, কি ওয়ার্ড কমিশনার, সিটি কর্পোরেশন, এগুলো হতে পারে। আর্লি organizations were created as a result of the settlement program, access to employment, out migration and lack of attention to fishery development, creating community vulnerability and commitment to traditional lifestyle. এগুলি যেন আঞ্চলিক বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও থাকতে পারে, ছোট ছোট এনজিও। তার এটা করলে যে ফলাফল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রেসার ট্যাকটিস, ফর্ম অরিজিনাল অ্যাপ্রোচ। তাহলে চাপ প্রয়োগ করতে হয়, বিভিন্ন সুকৌশলে তাদের মধ্যে এই বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয়, তাদেরকে এই দায়িত্বগুলো ধরিয়ে দেওয়া হয় তাদের হাতে, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। অল্টারনেটিভস টু রিসেটেলমেন্ট প্রোগ্রাম, সম্ভাব্য বিকল্পগুলো খুঁজে সেগুলোকে বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নের আগে যে পরিকল্পনা থাকে সেখানে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা রাখা হয়। গভর্নমেন্ট রিকগনিশন, এই কার্যক্রমকে সরকারি স্বীকৃতি পেতে হয়, কারণ সরকারি স্বীকৃতি না পেলে কোনো উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা যায় না। AMUN, এক্সটেনশন সার্ভিস অ্যাসিস্টেড উইথ ট্রানজিশন, অর্থাৎ মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কমিউনিটি লোক এবং উন্নয়ন সংস্থার মধ্যে বোঝাপড়ার নিশ্চিত করে সেটা সেবা সম্প্রসারণ করে সেটা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। সরকারের যে ব্যবস্থা থাকে সেগুলো এই কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখি সরকারের বিভিন্ন রকম পদক্ষেপ আছে, যেমন RSS, UCD, V8, বিভিন্ন রকম কর্মসূচি সরকার হাতে নিয়েছে বিভিন্ন সময়। প্ল্যানিং ল্যাক টেকনিক্যাল এক্সপার্টাইজ আর সাপোর্ট, তবে এইসব পরিকল্পনা সবসময় একই রকম সাফল্য পায়নি, কারণ এক্সপার্ট বা টেকনিক্যাল লোক বা সমষ্টির সমর্থন সবসময় লাভের সক্ষম হয়নি এসব উন্নয়ন পরিকল্পনা। মেক অর মানি বিকাম এ ডিসক্রাম, অনেক সময় তাদের জন্য বরাদ্দকৃত টাকা নয়ছয় হয়।
প্রোগ্রাম অ্যাড্রেস সোশ্যাল রাদার দ্যান ইকোনমিক ডেভেলপমেন্ট। অনেক কর্মসূচি শুধু সামাজিক বিভিন্ন বায়বীয় প্রজেক্টে খরচ করা হয়েছে, ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটেনি। ফান্ডস টার্গেটেড টু স্পেসিফিক্যালি, টাকাটা বরাদ্দ করা হয়েছে সুনির্দিষ্ট কর্মসূচি, ফলে অন্য গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়িত হতে পারে। এরকম অনেক হয়তো ফিশারিজের টাকা দিয়ে সেখানে তো গবাদি পশুর চাষ করা যেত, গবাদি পশু না করে মৎস্য চাষ করা যেত বা অন্য কৃষি বা হর্টিকালচার করা যেত, সেটা হয়ে উঠতে পারেনি। এইভাবে নানানভাবে এই সমস্ত উন্নয়ন কর্মসূচি হোঁচট খেয়েছে। তা আসলে আমরা এতক্ষণ যা দেখলাম সেটা খুব পরিষ্কার যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্র্যাকটিসটা আমাদের মতো উন্নয়নশীল দেশে যেভাবে গুরুত্ব পাওয়ার কথা সেভাবে পায় নাই। তার মূলে হচ্ছে যে এখানে পেশাদার সমাজকর্মী না থাকায় এবং পর্যাপ্ত গবেষণা না থাকায় এবং এটাকে সেন্ট্রালি ডিল করার কারণে কমিউনিটি ডেভেলপমেন্ট প্র্যাকটিস কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। কারণ যেখানে যেটা করা দরকার ছিল, যেখানে যে লেভেলের সেবা প্রদান করা দরকার ছিল, সেটা করা হয়নি। আসলে কমিউনিটি ডেভেলপমেন্ট প্র্যাকটিসকে সফল করতে হলে এটাকে ভেঙে আরো ছোট ছোট করতে হবে, খুবই মিটিকুলাসলি এটাকে রিসার্চ করে, অ্যানালাইসিস করে, ফিল্ড নিডগুলোকে আইডেন্টিফাই করে এবং আঞ্চলিক যে বৈচিত্র্য আছে, বিভিন্ন এলাকার সম্পদের যে বিভিন্নতা আছে, বিভিন্ন এলাকার লোকের অভ্যাস, রুচি এবং সম্ভাবনার যে বৈচিত্র্য আছে, সেটাকে চিহ্নিত করে এবং স্থানীয় লোকজনকে সুশিক্ষিত করে তাদের মধ্যে কমিউনিটি ডেভেলপমেন্টের জ্ঞান এবং উন্নয়নের ধারণা, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এটা পর্যাপ্ত পরিমাণ না ঘটলে বাইরে থেকে শুধু টপ ডাউন অ্যাপ্রোচে এগুলো চাপিয়ে দিয়ে বা সেন্ট্রালি একটা হোমোজেনাস কর্মসূচি চাপিয়ে দিলে কমিউনিটি ডেভেলপমেন্ট হয় না। তো আশা করি আমরা ভবিষ্যতে আমাদের এখন যে ডেটাবেস তৈরি হচ্ছে অনলাইনে বা ইন্টারনেটের সাহায্যে, যে দ্রুত তথ্য উপাত্তের আদান প্রদান করা সম্ভব হচ্ছে, সেগুলোকে যদি আরও কার্যকরীভাবে ব্যবহার করা যায়, তাহলে সমাজের কোথায় কি দরকার, কোথায় কি আছে, কোথায় কি সম্ভাবনা লুকিয়ে আছে, কোথায় কোন সম্পদ আছে এবং কোন এলাকার লোক কি পছন্দ করে, কোন এলাকার লোকের মধ্যে কি কুসংস্কার আছে বা তাদের মধ্যে অন্ধবিশ্বাস আছে বা ভুল বোঝাবুঝি আছে, সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে যদি আমরা স্পেসিফিক্যালি মোকাবেলা করতে পারি, তাহলে আমার মনে হয় যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্র্যাকটিসটা উল্লেখিত অ্যাপ্রোচগুলো সাহায্যে প্রয়োগ করলে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সুনিশ্চিত হবে, তথা এদেশের মার্জিনাল পিপুল, যারা ভানারেবল পিপুল আছে, যারা আমরা যাদেরকে দরিদ্র বলি, অতি দরিদ্র বলি, তাদেরকে উন্নয়নের মূল ধারায় নিয়ে এসে তাদের যেমন সুখী সমৃদ্ধ জীবন লাভ নিশ্চিত করা সম্ভব হবে, তেমনি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থা ত্বরান্বিত করা সহজ হবে। তো আশা করি এই বিষয়ে আমাদের ছাত্রছাত্রীদের জ্ঞান, প্রজ্ঞা, মেধা ও অধ্যবসায় ভবিষ্যতে কমিউনিটি ডেভেলপমেন্ট বা সমষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা সেই দিকেই অগ্রগামী হয়ে তাদের মেধার ও যোগ্যতার স্বাক্ষর রাখবে, এই আশাবাদ ব্যক্ত করি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।